আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং, এটা 400 কিলো চলছে। তো এই 400 কিলো চালাতে এই বাইকের কি কাজ আজকে আপনারা ফার্স্ট সার্ভিসিংয়ে করবেন? মূলত সমস্যা হয় যে যাওয়ার সাথে সাথেই মিষ্টি খাওয়াইলো, কোক খাওয়াইলো। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। ব্লগ করতে চলে আসলাম বলতে এখন হলো যাচ্ছি আমার বাইকটার ফার্স্ট সার্ভিস করাইতে। আমার বাইকটা নেওয়ার পর 410 কিলো হয়ে গেছে, আমি চালাইছি। সো প্রথম সার্ভিসিং যেটা, এটা 500 কিলোর মধ্যে সার্ভিস করাইতে হবে। সো আর আমিও ফিল করতেছি যে আমার বাইকটা এখন একটা সার্ভিস দরকার। সো সকাল সকাল ফোন দিলাম আমি 10 নম্বর সার্ভিস সেন্টারে। যদি কারো ফোন নাম্বার লাগে আমাকে জিজ্ঞেস করতে পারেন, আমি ভিডিও ডিসক্রিপশনে বা কমেন্টে আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিব। সো মিরপুর 10 এটা সার্ভিস সেন্টার, এখন সেখানে যাচ্ছি। আসলে ফোন দিয়ে বুকিং নিতে হয় আগের দিন, তাহলে আপনি সার্ভিসটা পাবেন। বাট আমি তাদের আগের দিন ফোন দিয়েছিলাম অনেকবার, তারা ফোনটা কেউ ধরে নাই, হয়তো বা অফিস আওয়ার তখন ছিল না, এই কারণে হইতে পারে একটা কারণ। তো বললাম যে ভাই আমি কালকে ফোন দিয়েছিলাম, ধরেন নাই, এই কারণে আমার আজকে আসলে অফিস নাই। আজকে আমার সার্ভিসটা করাইতে বললাম, আমার খুব ভালো হইতো। তো তারা এতটুকু হেল্প করলো, বললো ঠিক আছে আপনি চলে আসেন, আমরা আজকে আপনার সার্ভিসটা করাই দিব। এখন মিরপুর 10 যাব। আমার বাসা থেকে বেশি দূরে না, কাছেই, বাট আমার একটু ঘুরে পেঁচে যাইতে হবে। এটার কারণ হলো আমার এখনও নাম্বারটা পাই নাই। নাম্বার না পাওয়ার কারণে রাস্তায় যদি ট্রাফিক ধরে ঝামেলা হবে বা সার্জেন্ট ধরলে, তাই আমি একটু ঘুরে পেঁচে মিরপুর 10, এটা হলো শাহালি মার্কেটের পিছনেই সার্ভিস সেন্টারটা। তো শাহালি মার্কেটের পিছনে এখন ওই সার্ভিস সেন্টারে যাচ্ছি। সো আজকে জাস্ট এটাই আপনাদের সাথে শেয়ার করবো, আমার বাইকের ফার্স্ট সার্ভিসটা কিভাবে করাইলাম, কি কাজ করানো হইলো ফার্স্ট সার্ভিসে, আর মিরপুর 10-এর লিফানের এই সার্ভিস কেমন, এই বিষয় নিয়ে আজকে আমার ব্লগটা। সে ব্লগটা দেখতে থাকুন। বাইকের ফার্স্ট সার্ভিসিং করাতে যাচ্ছি এই আমার নতুন লিফান কেপিআর। হোপ অল ইউ এনজয় মাই ব্লগ টুডে, ওয়াচ ফুল ব্লগ। যে মিরপুর 10 যেতে হবে, মিরপুর 10-এ এসে হাতের বাম দিয়ে গেলেই পাওয়া যাবে। আর আপনারা যারা 14 নাম্বার দিয়ে আসবেন সেটা এই রাস্তাটা ব্যবহার করতে পারেন। আমি মিরপুর 1 দিয়ে আসছি, গোলচক্করটা বন্ধ থাকায় একটু ঘুরে আসা লাগলো। এদিক দিয়ে আসলেই এই যে হাতের বামে একটা রোড পড়ছে, যে প্রথম রোডটা পড়বে, এদিক দিয়ে গেলেই সোজা কত দূর গেলেই সার্ভিস সেন্টার। আমি এর আগে একবার এসে চিনে গেছিলাম, সো এর জন্য আমার চিনতে আজকে অসুবিধা হইতেছে না।
এই যে এদিক দিয়ে সোজা গেলেই বাইরে সামনে ট্রাফিক ছিল, সার্জেন্ট ছিল, কপাল ভালো দেখে নাই, দেখলে একবার চিপা দিয়ে আসলাম আর সামনেই সার্জেন্ট ট্রাফিক। ঠিক সো এই রোডটা দিয়ে সোজা আসলে সামনে একটা মসজিদ পড়বে। এই যে মসজিদুল বাইতুল কারার, এই মসজিদটার সামনে ইলিফানের শোরুম আর কি, রাসেল ইন্ডাস্ট্রিজ। এটা হলো সার্ভিসিং পয়েন্ট। সো এই হলো সার্ভিসিং পয়েন্ট রাসেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই যে আদর্শ রোড সেনপাড়া পর্বত গেটের সাথেই। সো এখানে যাই, সার্ভিসিং করাই। সার্ভিসিং আমি এখন মিরপুর 10-এ কেপিআর সার্ভিস সেন্টারে আছি, রাসেল ইন্ডাস্ট্রিজের এখানে। এই হলো আমার বাইক। এই যে আমার বাইক সার্ভিস করা হইতেছে, বাইকটা খোলা হইতেছে। এটা আমার ফার্স্ট সার্ভিসিং। আমার বাইকটা 410 কিলো চলছে অলরেডি। নিচি খুব বেশি দিন হয় নাই, আপনারা অলরেডি যারা আমার ব্লগ দেখেন তারা অলরেডি বুঝতেই পারবেন। তো আমরা এখন এই জায়গার যে ওস্তাদ ভাই তার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম ভাই, নামটা কি? হালিম। হালিম ভাই। হালিম ভাই, এটা আজকে আমার বাইকের ফার্স্ট সার্ভিসিং। এটা 400 কিলো চলছে। তো এই 400 কিলো চালাতে এই বাইকের কি কি কাজ আজকে আপনারা ফার্স্ট সার্ভিসিংয়ে করবেন? মূলত সমস্যা হয় যে টুকিটাকি কিছু অ্যাসেম্বলি করার সময় নাট বল্টু ঢিলা হইতে পারে। ফার্স্ট সার্ভিসিংয়ে মূলত ফুল গাড়ির নাট বল্টুটা চেক আপ হয়। ফুল গাড়ির নাট বল্টু বলতে চেক আপ হবে? হুইলের নাট, হাফ চেসিসের নাট, ওই ব্রেকের নাটগুনি, এগুলো সব চেক আপ হয়। ওই এয়ার ফিল্টার পরিষ্কার হয়, ক্লাস পরিষ্কার হয়, অ্যাক্সিলেটর পরিষ্কার হয়, ব্যাটারি লাইনগুলো ঠিক করা হয়, ওয়ারিংটা চেক করা হয়। এগুলো ফার্স্ট সার্ভিসিং করতে তা আমি পরের সার্ভিসিংটা কত কিলো পরে দিব? পরে সার্ভিসিংটা আপনার 1500-2000 কিলো পরে। 1500-2000 কিলো পরে এটা পরের সার্ভিসিং। হ্যাঁ। আচ্ছা, আপনাদের ঢাকা শহরে তো একটাই শোরুম আছে? একটা শোরুম না, আমাদের সানাইপাড়া একটা শোরুম আছে। সানাইপাড়া, এটা কি চিটাং রোডে? চিটাং রোডে। তো পুরো বাংলাদেশ আপাতত এই দুইটা শোরুম। বাংলাদেশে না, পুরো ঢাকা সিটিতে। ঢাকা সিটিতে? আচ্ছা, বাংলাদেশে বাংলাদেশে আছে, আমাদের সিলেটে আমাদের নিজস্ব শোরুম আছে, সার্ভিস সেন্টার। বাট ঢাকা শহরে বা মিরপুরের মধ্যে এই জায়গায় আছে। তো ধন্যবাদ হালিম ভাই। সো এই হলো আমার বাইক, এটা এখন সার্ভিসিং করা হইতেছে। হালিম ভাইয়ের কাছ থেকে আপনারা শুনতেই পারলেন আমার ফার্স্ট সার্ভিসিংয়ে কী কী করা হবে। যদিও আমার বাইকে তেমন কোনো মেজর কোনো প্রবলেমই নাই, বাট সার্ভিসিংয়ের টাইম হয়েছে, আমি ফ্রি সার্ভিস পাচ্ছি, সো সার্ভিসিং করাইতেছি। সো তাদের সার্ভিসিং সেন্টার যথেষ্ট বড়। সো আমি অনেক লাকি যে আমার বাসার খুব কাছেই আমি সার্ভিসিং সেন্টারটা পাইছি। সো আমি জানি অনেকে অনেক দূর থেকে এখানে আসতে পারবেন। তো তাদের আরেকটা শোরুম হলো সানাইপাড়া, যেটা বললো আমি ওইভাবে আসলে চিনি না। এটা হলো চিটাং রোডের ওইদিকে। সো দেখতে পারতেছেন তারা ফার্স্ট সার্ভিসিং অনেক কেয়ারফুলি করতেছে। পুরো বাইকটা সব কিছু খুলছে, সব কিছু চেক করবে, ঠিকঠাক করে আমাকে হ্যান্ড ওভার করবে। সো এ হলো তাদের অফিস। কাস্টমারদের জন্য হেলমেট রাখার ব্যবস্থা আছে, ভিতরে চাইলে আপনারা বসে থাকতে পারেন। এদের রিসিপশন, এখানে রাসেল ভাই নিজেই আছে। তো এখানে তাদের আপ্যায়ন, বিহেভিয়ার সব কিছু ভালো। তবে অবশ্যই আপনারা যেটা করবেন, আগের দিন বুকিং দিয়ে আসবেন। আগের দিন বুকিং দিয়ে আসলে অনেকটা ইজি হয়ে যায় তাদের জন্য। তারা আজকে কয়টা বাইক বুক সার্ভিস করাবে এইটা তাদের কাছে একটা রেকর্ড থাকে। আর যদি পসিবল না হয়, যেদিন করাতে যাচ্ছেন ওই দিনও দিবেন। যদি তারা পারে অবশ্যই সার্ভিস করে দিবে। যেমন আমি সকালে ফোন দিছি, আমাকে বলছে হ্যাঁ আসতে, তো আমি সার্ভিস করতেছি। তো এই হলো আমি আমার সার্ভিসিং করাইতেছি। সো বাকি কথা হবে বাইকে বসে। তো আপাতত এতটুকুই, সার্ভিস করাই, সার্ভিসের পর বাইকের কী অবস্থা এটা আলোচনা করা হবে। A few moments later. প্রায় 1-2 ঘন্টা সময় লাগলো। সো বাইক সার্ভিসিংয়ের পর একটা ছোট রাইড দিয়ে দেখলাম। সো অনেক জোশ ছিল। এখন যেটা টুকিটাকির আগে আমি যেটা ফিল করতাম, যেমন নতুন বাইক হিসাবে ব্রেকটা কম ধরতো, সো এই সমস্যাটা এখন আর নাই, সমাধান হয়ে গেছে। ওকে, একটু ঘুরে যেতে হবে। তারপর যেমন আর তেমন কোনো সমস্যা ছিল না আসলে।
আর মিটারের টাইমটা আমি এর আগে ঠিক করি নাই, সো এটা ঠিক করে নিলাম। আর মোটামুটি তারা সব ফিট করে দিল। নাও বাইকটা আগে থেকে আরো স্মুথ লাগতেছে। এখন কথা আসি তাদের সার্ভিসিং কেমন ছিল। আসলে আমি এতটা ভালো সার্ভিসিং পাবো এক্সপেক্ট করি নাই। যেখানে অন্য অন্য কোম্পানি, অন্য অন্য চাইনিজ কোম্পানির সার্ভিসিংগুলো কি বাজারে বর্তমান কি অবস্থা আপনারা অলরেডি দেখতেই পারতেছেন। সার্ভিস করাতে যে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল নিতে হইতেছে, সার্ভিস পাওয়া যাইতেছে না। আর তাদের ব্যবহার তো বলার বাইরে খারাপ। সেই হিসাবে এখানে তাদের ব্যবহার আপ্যায়ন এতই ভালো ছিল যে আমি আসলেই মুগ্ধ। এছাড়া তারা বছরের প্রথম দিন হিসাবে যাওয়ার সাথে সাথেই মিষ্টি খাওয়াইলো, কোক খাওয়াইলো, যে তারা বছরের প্রথম দিন কাস্টমারদের, স্টাফদের সবাইকে মিষ্টি খাইতেছে, কোক খাওয়াইতেছে। তো যেটাতে আমি অ্যাকসেপ্টই করিনি। আর তাদের কাছ থেকে তো শুনলেন যে ওস্তাদ ছিল এখানে কেপিআর সার্ভিস করায়, তার কাছ থেকে তো শুনলেন যে কি কি সার্ভিস করাইলো আজকে আমার বাইকটাতে। তো সার্ভিস করায় আমি যেটা বুঝতে পারলাম, আসলে আমি অনেক লাকি, কারণ বাইকটা কিনছি অনেক অনেক দূর থেকে এখানে এসে সার্ভিস করাইতেছে দেখলাম। বাট আমার বাসা মিরপুর 1-এ হওয়ায় আর এখানে মিরপুর 2, সো সরি মিরপুর 10, আমি ইজিলি এখান থেকে সার্ভিসটা করাইতে পারলাম। আর সার্ভিস খুবই ভালো ছিল। ব্রেকটা আগের থেকে অনেক ভালো হয়েছে। মানে প্রথম বললো যে, আমি বললাম ব্রেকটা একটু কম ধরতো, বললো ওইটা কোনো সমস্যা ছিল না, এটা নতুন গাড়ির জন্য ওটা আমি ঠিক করে দিতেছি। সো নাও ব্রেকটা খুবই ভালো হয়ে গেছে, জাস্ট অ্যাসাম। খুব মজা পাইতেছে রাইড করে, জোস, এত জোস ব্রেকিং 2 লাখ টাকার বাইকে। আসলেই খুব ভালো লাগতেছে। আর তো এটা নিয়েই আজকে আমার টোটাল ব্লগটা। লিফান শোরুমে সার্ভিস সেন্টারে গেলাম, রাসেল এন্টারপ্রাইজ। আমি তাদের সার্ভিসের যে ঠিকানাটা আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব, কারো যদি প্রয়োজন মনে হয় আপনারা চাইলে এখান থেকে কালেক্ট করে নিতে পারেন। আর এই ছিল আজকে আমার ব্লগ। আমার ফার্স্ট সার্ভিসিং করাইলাম, আর পরের সার্ভিসিং ওখানে লেখাই আছে 3000 থেকে 3500 কিলো, অথবা যেটা 5 মাস হয়ে গেলে গাড়ির ওই সার্ভিসটা আমি নিতে পারবো। সো আজকে ফার্স্ট সার্ভিস করাইলাম গাড়ি কেনার পর। আর যেটা হলো মোবিল, যেটা ওটা তারাও চেঞ্জ করে দেয়, বাট আমি নিজে নিজে আগে চেঞ্জ করে ফেলছি। 300 কিলোতে আমি এটার মোবিলটা চেঞ্জ করছি। আমি শেল ইউজ করছি, যেটা হলো 20W40 মিনারেল। 3000 পর্যন্ত বা 4000 পর্যন্ত আমি মিনারেল ইউজ করব, তারপর চিন্তা ভাবনা করবো যদি অন্য কোনো গ্রেডে যাই। এই মোবিলটা ইউজ করব, শেল ইউজ করছি। আর আরেকটা ব্যাপার হলো মোবিল, এটা কিন্তু 1200 ml এর মোবিল দিতে হবে, যেটা আমার জানা ছিল না। পরে নিয়ান ভাই আমাকে জিনিসটা বললো। আমি একটা ফার্স্টে 1000 ml এর মোবিল ভরছি, পরে আরেকটা কিনে 200 ml এর, বাকি 200 ml ভরছি। সো আপনারা যারাই লিফান কিনবেন, মোবিল যখন দিবেন, 2টা মোবিল কিনবেন, একটা মোবিল পুরোটা দিবেন, আরেকটা মোবিল থেকে 200 ml এটার ভিতরে দিবেন, বাকিটা রেখে দিবেন, পরের বার ইউজ করবেন, যেটা আমি এখন করতেছি। সো এই ছিল আজকের দিনের ব্লগটা আমার। বাইকে ফার্স্ট সার্ভিসিং করাইলাম। হোপ আপনাদের এটা অনেক উপকারে আসবে যারা লিফান ইউজার আছেন বা লিফার কিনতে চাচ্ছেন। ওভারঅল কেমন সেটাই। বাইকটা আসলে খুব ভালো, আমি অলরেডি 400-450 কিলো চালায় এটা ফিল করতেছি। আই এম টোটালি স্যাটিসফাই। আর সার্ভিস সেন্টার নিয়ে যেটা ভয় ছিল, আশেপাশে চায়না কোম্পানিদের এত কমপ্লেন হয়, বাট আমি রিয়েলি
রিয়েলি অবাক হয়ে গেছি, তাদের আপ্যায়ন, তাদের কথাবার্তা, তাদের সার্ভিস এত ভালো হবে আমি এক্সেপ্টই করিনি। সো যাই হোক, দেখা হবে নেক্সট আবার কোনো ব্লগে, নেক্সট কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার ইয়োরসেলফ, টাটা, বাই বাই।